নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একদম বলতে পারো সদ্য প্রকাশিত ছায়া প্রকাশনী থেকে যে নতুন রেলওয়ে চ্যালেঞ্জার যে বই, সেই বইটার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই বইটার কিন্তু নাম পরিবর্তন হয়েছে, বইটার মধ্যে বেশ কিছু আরও অনেক পরিবর্তন হয়েছে। তো এটাকে বলা যেতে পারে একটা একেবারে নতুন এডিশন। তো বইটার নামই কিন্তু প্রথমে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা করা হয়েছে ছায়া আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার, অর্থাৎ বইটার নাম কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার আগে ছিল, সেটা কিন্তু নেই। আর তোমরা দেখেই বুঝতে পারছো বইটা কিন্তু এখন বলতে পারো দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানে দুটো পার্টে কিন্তু বইটা এসছে। পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো পার্টে তোমরা বইটা দেখতে পাবে রয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু নতুন সংযোজন অনেক কিছু করা হয়েছে। প্রচুর প্র্যাকটিস সেটের মধ্যে অ্যাড হয়েছে, প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাড হয়েছে। এছাড়াও স্টাডি মেটেরিয়ালে যদি বলি, বা আমি যদি বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ এর কথা বলি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এখানে অনেক পরিমাণে কিন্তু বলতে পারো যে এক প্রকার পরিমার্জিত এবং পরিবর্ধিত হয়ে এসছে। আচ্ছা, আমি বইটার যদি একেবারে প্রথমে তোমাদেরকে কয়েকটা বিষয়বস্তু একটু দেখিয়ে দিই। প্রথম কথা, তো দুটো ভার্সন মানে দুটো পার্টে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো এখানে কিন্তু CBT 1 এবং CBT 2 এবং CBAT যেটাকে বলা হয়, মানে যেটা সাইকোলজিক্যাল টেস্ট, সেই সমস্ত বিষয় কিন্তু তোমরা এই বইটার মধ্যে পাবে। অর্থাৎ রেলওয়ের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, মানে আরআরবি, এনটিপিসি বলতে পারো, গ্রুপ ডি বলতে পারো, অথবা এএলপি টেকনিশিয়ান বা অন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে, মানে গ্র্যাজুয়েট যে পোস্টগুলো থাকে, আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টগুলো থাকে, সব কিছু তো রয়েছে। এছাড়াও আরপিএফ, কনস্টেবল, এসআই, এই সমস্ত পরীক্ষা বা আরআরবি টেকনিশিয়ান, সে সমস্তর জন্যও কিন্তু তোমরা এই বইটাকে কনসিডার করতে পারবে। অর্থাৎ এটাকে একটা কমপ্লিট বলতে পারো রেলওয়ে পরীক্ষার বই কিন্তু করা হয়েছে। তো দেখো, এই বইটার প্রথম যে পার্ট, সেখানে কিন্তু লেখা রয়েছে 70টা প্র্যাকটিস সেট রয়েছে। যে সমস্ত পরীক্ষার কথা আমি বললাম, সেগুলোর উল্লেখ এখানে আরও একবার রয়েছে। এখানে স্টাডি সেকশন যে পোর্শনটা রয়েছে, সেখানে দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, প্রিভিয়াস ইয়ার স্ক্যানার 2008 থেকে টিল ডেট পর্যন্ত রয়েছে, মানে বর্তমান সময় পর্যন্ত। লেটেস্ট প্যাটার্ন, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ব্যাংক রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আচ্ছা, এখানে আমরা কী কী পাবো? এই যে প্রথম যে পার্টটা, এটার মধ্যে রয়েছে সাইকোলজিক্যাল টেস্ট, ম্যাথামেটিক্স, জিআই অ্যান্ড রিজনিং, জিকে অ্যান্ড জেনারেল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এটার যে থিকনেস তোমরা দেখো, যে বইটা আগের তুলনাতে একটু চওড়া করা রয়েছে, এবং আগে যে বইটা যতটা মোটা ছিল তার থেকে কিন্তু একটু পাতলা, মানে প্রথম এডিশন বলতে পারো যে প্রথম পার্টটা একটু পাতলা রয়েছে। আচ্ছা, এটা যেমন বুক 1 স্টাডি ম্যাট লেখা রয়েছে, মানে এটার মধ্যে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। আমরা যদি এই যে পার্টটা রয়েছে, এটা যদি দেখে নিই, দেখো এখানে তোমরা দেখতে পাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে, ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, 30টা এখানে সেকশনাল প্র্যাকটিস পেপার্স পাবে। এখানে 20টা প্র্যাকটিস পেপার্স ফর CBT 1 রয়েছে, 20টা প্র্যাকটিস সেট রয়েছে CBT 2 এর জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু পুরোপুরি বলতে পারো প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ারের জন্য করা। তো আমরা একেবারে প্রথম যে পার্টটা রয়েছে, সেটা কিন্তু একদম প্রথমে আমরা দেখে নেব। দেখো, এই যে পার্টটা, আমরা যদি বইটার ব্যাকসাইডটাও তোমাদের দেখাই, তো দেখতে পাবে যে এখানে বিভিন্ন বিষয়বস্তু আরও লেখা রয়েছে, দেখে নিতে পারো। আচ্ছা, বইটার যে পেজ কোয়ালিটির কথা যদি বলি, বইটার পেজ কোয়ালিটি খুবই সুন্দর, বইটা কালারফুল করা রয়েছে। তোমরা জিকে চ্যালেঞ্জের বইটা দেখেছো ছায়া প্রকাশনী, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, না দেখে থাকলে দেখে নিতে পারো। সেই বইটা যেরকম প্রেজেন্টেশন ছিল, যেরকম কালার ব্যবহার করা ছিল, এখানেও কিন্তু সেরকমই কালারের ব্যবহার রয়েছে। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে আসি, এখানে এদের অন্যান্য বইগুলো রয়েছে, এগুলো সব কিছুরই বলতে পারো ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো। আচ্ছা, আমরা যদি বইটার আরেকটু ভেতরে চলে আসি, এখানে তোমরা খেয়াল করবে যে বইটার কিন্তু এই যে ফেব্রুয়ারি 2024-এ একটা রিপ্রিন্ট হয়েছিল। এবার এই যে এডিশনটা পরিমার্জিত, পরিবর্ধিত, ষষ্ঠ এবং দ্বিবিভাজিত সংস্করণ, জানুয়ারি 2025, এখানে কিন্তু লেখা রয়েছে। এটা একেবারে বলতে পারো নতুন এডিশন। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 950 টাকা লেখা রয়েছে। বইটার দাম কিন্তু অনেক বেড়ে গেছে। পার্ট 1 এবং পার্ট 2, এই যে দুটো পার্ট মিলিয়ে তোমাদের 950 টাকা মানে প্রিন্টেড প্রাইস। তো আগে কিন্তু এই বইটার দাম এত ছিল না, আগে আরও কম দাম ছিল। তো বইটার দাম অনেক বাড়িয়ে দেওয়া রয়েছে, আর একটুখানি কম করলে অবশ্যই ভালো হতো। এরপরে তোমরা ওই 30 থেকে 35% মতো ডিসকাউন্ট পাবে। এই বইটা আমি মূলত যে দোকান থেকে নিয়ে এসেছি, আমি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে মূলত বই নিয়ে আসি। তো এই বইটা কিন্তু আমি, যেহেতু আমি বাইরে ছিলাম, সেই কারণে আমি পালপাড়ার যে শম্ভুদার বইয়ের দোকান রয়েছে, সেখান থেকে আমি বইটাকে সংগ্রহ করেছি। তো তোমরা যারা পালপাড়ার কাছাকাছি থাকো, তারা কিন্তু সেখান থেকে এই বইটাকে তোমরা দেখতে পারো, সেখানে পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও বিনাপানি পুস্তকালয় বইটা তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা 30 থেকে 35% ডিসকাউন্ট পাবে। আর এটার অনলাইনের পারচেস লিঙ্ক এখনও অ্যাভেলেবেল হয়নি, অ্যাভেলেবেল হলে অবশ্যই আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু চেক আউট করে জয়েন হয়ে যেতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আচ্ছা, আমরা যদি বইটার এবার একেবারে ভেতরে চলে আসি, যে ভূমিকা দেখতে পেলে প্রথমে এখানে লেখা রয়েছে, এইগুলো খুব ভালো, মানে পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, এগুলো নিয়ে কোনো অবজেকশন জানানোর জায়গা নেই। আচ্ছা, এখানে বিভিন্ন পোস্ট যেগুলো রয়েছে রেলওয়ে পরীক্ষা, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, সেগুলো সম্পর্কে এখানে রয়েছে। এছাড়াও টেকনিশিয়ানের পোস্ট যেগুলো আরপিএফ, তোমার হচ্ছে আরপিএসএফের যেসব পরীক্ষা হয়, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে পুরোপুরি সিলেবাস তোমরা দেখতে পাবে। রেলওয়ে পরীক্ষার যে আমাদের আপকামিং এনটিপিসি রয়েছে, সেই পরীক্ষার সিলেবাস, গ্রুপ ডির যে সিলেবাস রয়েছে, টেকনিশিয়ানের সিলেবাস দেখতে পাবে। এছাড়াও আরপিএফের সিলেবাস, সেগুলো কিন্তু এখানে ইংরেজি মাধ্যমে দেওয়া আছে। এবার আমরা চলে আসবো সূচিপত্রতে।
দেখো বইটা সূচিপত্র আমরা যদি প্রথম পার্টে দেখি, এখানে প্রথমে লেখা আছে সিবিএটি সেকশন, অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট মানে সাইকোলজিক্যাল টেস্ট যেটা হয়ে থাকে ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম। এই পরীক্ষাগুলোর জন্য তোমরা জানো সাইকোলজিক্যাল টেস্ট হয়, তার জন্য যে সমস্ত মানে সাবজেক্টগুলো আমাদের জানতে হয় বা চ্যাপ্টারগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। প্রথম চ্যাপ্টার মেমোরি টেস্ট, সেকেন্ড চ্যাপ্টার ডিরেকশন টেস্ট, থার্ড চ্যাপ্টার ডেপথ পারসেপশন টেস্ট, তারপরে কনসেন্ট্রেশন টেস্ট রয়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে পারসেপচুয়াল স্পিড টেস্ট। টোটাল এই 5টা অধ্যায় কিন্তু দেওয়া আছে। এরপরে চলে আসছে ম্যাথামেটিক্সের পোর্শন, যেখানে তোমরা সিবিটি 1 এবং সিবিটি 2 এনটিপিসি এএলপি গ্রুপ ডি এগুলোর জন্য পাবে। এখানে ম্যাথের প্রতিটা যে অধ্যায় আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য প্রয়োজন দেওয়া আছে। প্রথমে চ্যাপ্টার 1 ডিজিট নাম্বার, ডিভিজিবিলিটি, স্কোয়ার রুট, ডেসিমেল, রেকারিং ডেসিমেল রয়েছে, ফ্র্যাকশন, এইচসিএফ এলসিএম রয়েছে, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ দেখতে পাবে। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা যে অধ্যায় রেশিও, প্রপোর্শন, মিক্সচার, পার্টনারশিপ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল এখানে আমাদের ম্যাথের উপরে কিন্তু 28টা চ্যাপ্টার রয়েছে, মানে যতগুলো চ্যাপ্টার আমাদের ম্যাথে হয় সবটাই কিন্তু দেওয়া। এরপরে যে সেকশন সেটা হলো জেনারেল ইন্টেলিজেন্স ফর সিবিটি 1 অফ অল এক্সাম অ্যান্ড সিবিটি 2 ফর এনটিপিসি অ্যান্ড এএলপি। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার 1 এর মধ্যে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ক্লাসিফিকেশন, অ্যানালজি, ডিরেকশন টেস্ট, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, মিসিং নাম্বার, ভেন ডায়াগ্রাম, পাজেল, ক্লক, এগুলো প্রত্যেকটা যে অধ্যায় হয় রিজনিংয়ের জন্য সেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা এখানে দেখবে দেওয়া আছে। খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশন করা, টোটাল 24টা চ্যাপ্টার রিজনিংয়ের উপরে কিন্তু কভার করা রয়েছে। নেক্সট যে সেকশনটা সেটা হলো জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স। তো এখানে কিন্তু বিষয়বস্তুগুলোকে পরপর দেখতে পাবে যে এখানে মানে টপিক ওয়াইজ রেখেছে। যেমন প্রথমে জেনারেল নলেজ রয়েছে মানে স্ট্যাটিক জিকে, তারপরে রয়েছে আর্ট অ্যান্ড কালচার, লিটারেচার, তারপরে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, কম্পিউটার অ্যান্ড আইটি মানে টেকনোলজির উপরে রয়েছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলে একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, গেম অ্যান্ড স্পোর্টস রয়েছে, এটা স্ট্যাটিক জিকের পোর্শন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা আমাদের স্ট্যাটিক জিকের মধ্যেই পড়ে, এবং লাস্টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন রয়েছে। তো এই মোটামুটি বলতে পারো বইটা সূচিপত্র মানে প্রথম যে বলতে পারো পার্ট, এটার মধ্যে কিন্তু এই বিষয়বস্তুগুলো দেওয়া আছে। এগুলো আগেও তোমরা দেখবে, আগের এডিশনেও কিন্তু মোটামুটি এই সমস্ত বিষয়বস্তু ছিল, এবং এই সাইকোলজিক্যাল যে বিষয়টা এটা কিন্তু নতুন, যেটা এখানে তোমরা খেয়াল করলে এই বিষয়বস্তুটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। ঠিক আছে, দেখো আমরা যদি বইয়ের ভেতরে চলে আসি, এই যে প্রথম দিকের প্রেজেন্টেশন, এখানে রেল সম্পর্কিত বেশ কিছু বিষয়বস্তু পাবে, যেগুলো ছবি এবং একটা মানে ভিন্ন ধরনের বলতে পারো পেজের একটা কালার নিয়ে এসে কিন্তু জিনিসগুলোকে প্রেজেন্ট করে, যেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। যেমন রেল যোগাযোগের ইতিহাস, প্রথমে এখানে জেমস ওয়াট সম্পর্কে রয়েছে, এখানে প্রথম যে জেমস ওয়াটের যে স্টিম ইঞ্জিন, পোর্টেবল স্টিম ইঞ্জিন, সেটা ছবি রয়েছে, তার সেই সম্পর্কিত বেশ কিছু বিষয় ওয়ান লাইনের ফরম্যাটে লেখা। ভারতের রেলপথের সূচনা, তার উপরে কিছু বিষয়বস্তু রয়েছে, ছবি দেখতে পাবে ভালো ভালো। পশ্চিমবঙ্গে রেল যোগাযোগের সূচনা কীভাবে হলো, ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থার বিবর্তন কীভাবে এলো, সেগুলো রয়েছে। ঠিক আছে, দেখো এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া, যেমন ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই, ভারতের প্রথম রেল ট্র্যাক ব্যবস্থা চালু হয় 1907 সালে। ঠিক আছে, ভারতীয় রেলের জাতীয়করণ হয় 1951 সালে। এই ধরনের বিভিন্ন যে বিষয়বস্তুগুলো সেগুলো ওয়ান লাইনের ফরম্যাটে দেখতে পাবে রয়েছে। আচ্ছা, এইখানে যে সেকশনটা সেটা হলো ভারতীয় রেলের প্রশিক্ষণ কেন্দ্র, কোথায় কোন ভারতীয় রেলের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলোর তালিকা কিন্তু এখানে প্রোভাইড করা। এরপরে ভারতীয় রেলের প্রধান উৎপাদন কেন্দ্র কোথায় কি তৈরি হয়, যেমন এই যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, যেটা চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গে রয়েছে, ভারতের প্রথম রেল ইঞ্জিন তৈরির কারখানা, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। ভারতীয় রেলের যে জোন এবং ডিভিশনগুলো সেগুলো দেওয়া থাকবে। রেলওয়ে সংক্রান্ত রিসেন্ট যে সমস্ত বলতে পারো স্কিম বা প্রজেক্টগুলো হয়েছে সেগুলো দেওয়া আছে। এভাবে গেল। তো আমাদের এবার এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্ট শুরু হচ্ছে, যেটা বলতে পারো যে সাইকোলজিক্যাল টেস্টের যে পোর্শনটা, যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার লোকো পাইলটের জন্য লাগবে। আচ্ছা, এখানে প্রথম চ্যাপ্টার হলো মেমোরি টেস্ট। এখানে দেখতে পাবে বিভিন্ন ছবির মাধ্যমে নির্দেশগুলো, এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং এই চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং প্র্যাকটিস কোশ্চেন হিসেবেও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে বেশ কিছু এক্সাম্পল ধরে দেওয়া। দেখো সাইকোলজিক্যাল টেস্ট সম্পর্কে আমার খুব ভালো নলেজ নেই, তোমরা যারা সাইকোলজিক্যাল টেস্টে তোমাদের প্রয়োজন হয় তারা দেখে নিতে পারো। এখানে এই সমস্তভাবে কিন্তু দেওয়া আছে। ডিটেকশন টেস্টের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই কিছু এখানে নির্দেশ বা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং কিছু এক্সাম্পল ধরে কিন্তু বলতে পারো এখানে দেওয়া আছে। এরপরে যেটা ডেপথ পারসেপশন টেস্ট, সেই যে অধ্যায়টা সেখানেও তাই ইনস্ট্রাকশন দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে কনসেন্ট্রেশন টেস্ট যে অধ্যায়, সেখানেও দেখতে পাবে বেশ কিছু কিন্তু বিষয়বস্তু দেওয়া আছে। অনেকটা দেখে আমার রিজনিংয়ের মতনই মনে হচ্ছে, তবে এর মধ্যেও কিন্তু বেশ কিছু ভেরিয়েশন আছে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা পোর্শন সেটা হলো ম্যাথামেটিক্স। দেখো এখান থেকে আমাদের বলতে পারো অ্যাকচুয়াল যে সব পরীক্ষার জন্য যে মেটেরিয়াল সেটা শুরু হচ্ছে। এটা আমাদের মোটামুটি সব কম্পিটিটিভ রেলের বিভিন্ন পোস্টের জন্য কাজে লাগবে। আমি একটা দুটো চ্যাপ্টার তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে প্রেজেন্টেশন কেমন। দেখো এই বইটার সাথে কিন্তু সুবীর দাসের বইয়ের অনেক সাদৃশ্যতা পাবে। সুবীর দাসের যে ম্যাথ বইটা হয় সেটার মতনই কিন্তু এই বইটার মধ্যে বলতে পারো প্রেজেন্টেশন দেওয়া আছে। সেগুলো আমরা একটু এখানে দেখে নেব। প্রথম অধ্যায়ের নাম হলো ডিজিট নাম্বার অ্যান্ড ডিভিজিবিলিটি, অর্থাৎ অঙ্ক সংখ্যা বিভাজ্যতা। এখানে সূত্র বা নিয়মাবলী দেওয়া আছে। প্রথমে অঙ্ক বা সংখ্যা কি, ডিজিট কি, ঠিক আছে। তারপরে এখানে যুগ্ম সংখ্যা, ক্রমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ অমূলদ সংখ্যা, এগুলোর এক্সাম্পল কিছু থাকবে, মানে যে সমস্ত বলতে পারো রুলস বা আমাদের যে ট্রিক্সগুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া থাকছে। মৌলিক সংখ্যা কতগুলো হতে পারে, 1 থেকে 50-এর মধ্যে 15টি, 51 থেকে 100-এর মধ্যে 10টি, এই সমস্ত কনসেপ্টগুলো দেওয়া আছে। তারপরে তোমরা এখানে পেলে মানে প্রথমে বেশ কিছু স্টাডি মেটেরিয়াল থাকবে আর কি, কনসেপচুয়াল জিনিসপত্র থাকবে। তারপর তোমরা দেখতে পাবে
এখানে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার স্ক্যানার রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু রেলওয়েরই যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোরই বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার সেগুলো কিন্তু তুলে এই চ্যাপ্টার ভিত্তিক দেওয়া আছে। যেমন এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি 9, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কতে পরস্পর স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? এটা যেমন গ্রুপ ডি এক্সাম 2013-তে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013-র প্রশ্ন রয়েছে। ইসিআরসি এক্সাম 2011-এর প্রশ্ন রয়েছে। এটা জুনিয়র ক্লার্ক এক্সাম 2009-এর কোয়েশ্চেন। এটা যেমন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2009-এর প্রশ্ন। ঠিক আছে, আসামের যে বলতে পারো রেলওয়ে পরীক্ষা তার 2009-এর প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাবে আরআরবি এনটিপিসি এক্সাম 2016, আরআরবি এনটিপিসি এক্সাম 2016, এটাও যেমন আরআরবি এনটিপিসি মেইন এক্সাম 2022-এর প্রশ্নও কিন্তু রয়েছে। অর্থাৎ রেলওয়ের যে বিভিন্ন রিসেন্ট পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন সেগুলো এখানে পাবে। এর পরের যে সেকশনটা সেটা হলো এক্সাম গ্রেড প্র্যাকটিস কোয়েশ্চেন, অর্থাৎ এখানে কিন্তু কিছু বানানো কোয়েশ্চেন তোমরা পাবে যেগুলো আরও পরীক্ষাতে আসতে পারে, মানে এই ধরনের প্রশ্ন বেশ কিছু দেওয়া, যেমন 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত রয়েছে, এই ধরনের বেশ কিছু অঙ্ক। যেমন 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 89 দিয়ে বিভাজ্য হবে, এত সংখ্যাটিতে 3-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত, 7টি ক্রমিক সংখ্যার যোগফল 182 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, এই ধরনের বেশ কিছু অঙ্ক কিন্তু তোমরা দেখবে দেওয়া আছে। এবং তারপরে এই যে অঙ্কগুলো 1 নম্বর থেকে শুরু হচ্ছে 60 পর্যন্ত, প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে তোমরা দেখবে সমাধান করে দেওয়া রয়েছে। তো সমাধানগুলো আমি বলবো ঠিকঠাক, খুব যে আহামরি খুব ভালো সমাধান মানে খুব ইজি ওয়েতে করা তা নয়, কিছু কিছু ক্ষেত্রে গতানুগতিক নিয়ম কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা চ্যাপ্টার 2 সেখানে তোমরা দেখতে পাবে এইরকম একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, বর্গ, বর্গমূল, ঘনমূল, এর মধ্যে বিভিন্ন বলতে পারো যে কনসেপ্টগুলো দেওয়া। তোমরা এগুলো আগে যে রেলওয়ে চ্যালেঞ্জার ছিল সেখানেও দেখবে এই একই রকমভাবেই কিন্তু মোটামুটি ছিল। তো এখানে কোয়েশ্চেন নতুন বেশ কিছু অ্যাড হয়েছে। তোমরা একটা গ্রুপ ডি এক্সাম 2012, গ্রুপ ডি এক্সাম 2012 রয়েছে, এটা গ্রুপ ডি এক্সাম 2012 রয়েছে। তোমরা যদি একটু জুম করে দেখাই দেখতে পাবে, দেখো এই যে কোয়েশ্চেনগুলো এখানে যদি খেয়াল করো, যেমন এটা টিসি এক্সাম 2008-এর প্রশ্ন, এটা সিসিটিসি 2008-এর কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, বিভিন্ন রেলের পরীক্ষা সেগুলির কিন্তু প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া আছে। এই জিনিসটা ভালো করেছে, অন্যান্য পরীক্ষা দেয়নি, এসএসসিগুলো দেয়নি। আরআরবি এনটিপিসি মেইন এক্সাম, আরআরবি এনটিপিসি মেইন এগুলো 2022-এর প্রশ্ন। তারপরে কিন্তু এই যে এক্সাম গ্রেড প্র্যাকটিস কোয়েশ্চেনের যে জায়গাটা, এখানে বিভিন্ন অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে। 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি হবে, তো এরকমভাবে বেশ কিছু যে প্রশ্নগুলো তোমরা দেখবে সেগুলো কিন্তু দেওয়া আছে এবং এগুলো যে সলিউশন সেগুলো করা আছে। এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা যে চ্যাপ্টার তোমরা রয়েছে দেখতে পাবে প্রত্যেকটারই কিন্তু প্রেজেন্টেশন একই রকমভাবে দেওয়া, যেমন ভগ্নাংশ বা ফ্র্যাকশন দেখতে পাবে, এর মধ্যেও তাই সেমভাবে দেওয়া, সূচক বা করণী দেখতে পাবে, এখানে হচ্ছে সূত্র বা নিয়মাবলী দেওয়া, তারপরে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে ওই পার্টিকুলার কিছু এক্সামের, এবং তারপরে কিন্তু সেগুলো সলিউশন রয়েছে, সরলীকরণ বা সিম্পলিফিকেশন দেখতে পাবে রয়েছে। আচ্ছা, তারপরে আমি যদি রেশিও প্রপোর্শনের যে অধ্যায়, একটা অধ্যায় অঙ্কের পরিমাণ আমি বলবো চ্যাপ্টারের ওয়েটেজ অনুযায়ী রয়েছে। যেমন মিক্সচার বা অ্যালিগেশন, এই যে চ্যাপ্টারটা এখানে দেখো প্রথমে সূত্র বা নিয়মাবলীগুলো দেওয়া আছে, সুবিধাসের প্রতি যেমন থাকে তেমনই দেওয়া। এরপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে থাকলো 13টা, এবং তারপরে দেখো 38 পর্যন্ত টোটাল প্রশ্ন, মানে এখানে কিন্তু 14 থেকে আবার 38, মানে একটা অধ্যায়ের মধ্যে 38টা, 50টা, 60টা, কোনোটার মধ্যে আরও কম থাকতে পারে, এই অ্যামাউন্টের কিন্তু অঙ্ক রয়েছে। তো এগুলো আমি বলবো যে শুধুমাত্র রেলওয়ে পরীক্ষার জন্য এটুকু সাফিসিয়েন্ট নয়। এখানে যেমন 122টা প্রশ্ন, মানে শতকরের উপরে পার্সেন্টেজ, এটা যেমন ওয়েটেজটা বেশি, তো এইটুকু অঙ্ক প্র্যাকটিস করলেই হবে না। আমি বলবো যে অঙ্কের জন্য তোমরা অবশ্যই সুবিরদাস স্যারের বই, বা আমি বুক লিস্ট ভিডিও করেছি রেলের, রায় মার্টিনের বই তোমরা দেখতে পারো, সেটা কিন্তু অনেক বেশি আর কি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিসের জন্য বা রিজনিং প্র্যাকটিসের জন্য এখান থেকে তোমরা বলতে পারো একবার কুইক রিভিশন, বা ধরো একটা বই দিয়ে শুরু করতে চাইছো এই বইটা দিয়ে, সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, অনেকের হয়তো অঙ্ক না জানলে কিন্তু কিছু কিছু অঙ্ক অবশ্যই তোমাদের আটকেও যেতে পারে। আচ্ছা দেখো, এই যে আমাদের মেনসুরেশন বা পরিমিতির যে জায়গাটাতে চলে এলাম, দেখতে পাবে এখানেও তাই সূত্র বা নিয়মাবলী দেওয়া রয়েছে। আমি অ্যারিথমেটিকের প্রত্যেকটা অধ্যায় তোমাদের দেখালাম না, এগুলো তোমরা কম বেশি জানো যে একই রকমভাবে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে আর কি। অঙ্কের যে সলিউশন যদি কথা বলি, ঠিকঠাক রয়েছে সলিউশন, খুব ভালো নয় খুব খারাপও নয়। সূত্র বা নিয়মাবলী মানে ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। বর্গক্ষেত্র দেখতে হলে স্কোয়ার। আচ্ছা, এখানে রম্বস, ট্রাপিজিয়াম, বৃত্ত, সমকোণী চৌপল বা আয়ত ঘন, ঘনক, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ রইল। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো কিন্তু পাবে। গ্রুপ ডি এক্সাম 2013, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2013 রয়েছে, নন টেক সিপিই 2012 এক্সাম, সবই কিন্তু রেলওয়ের পরীক্ষা। যে কটা কোয়েশ্চেন দেখতে পাবে প্রত্যেকটা রেলওয়ে পরীক্ষার প্রশ্ন। যেমন এখানে দেখতে পাবে যে ইসিআরসি এক্সাম 2011 প্রশ্ন রয়েছে। রিসেন্ট কোয়েশ্চেনও কিন্তু তোমরা দেখবে 2022-এ যে পরীক্ষা হয়েছিল সেগুলোও কিন্তু রয়েছে। দেখো এই যে আরআরবি এনটিপিসি মেইন 2022, একটি চোঙের আয়তন এত নির্ণয় করুন যার ভূমি ক্ষেত্রফল এত হলে উচ্চতা এত সেমি। ঠিক আছে, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো পড়তে হলে একবার পড়ে দেখতে পারো। তবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেহেতু, আমার মনে হয় এগুলো তো গুণগত মান ভালোই থাকবে। প্র্যাকটিস কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই রিলেটেড প্রশ্নই দেওয়া আছে, একই ধরনের প্যাটার্ন বা একই ধরনের টাইপ, সেগুলো কিন্তু তোমরা দেখবে এখানে কভার করা। ঠিক আছে, এটা মেনসুরেশন গেল, মেনসুরেশনের যে সলিউশন সেগুলো এখানে করা রয়েছে। তো এগুলো নিয়ে বিশদে আর কিছু বলছি না। ঠিক আছে, দেখো এটা প্রবাবিলিটি বা সম্ভাবনার যে চ্যাপ্টার রয়েছে, টোটাল যতগুলো অধ্যায় তোমরা দেখলে যে এটা পারমুটেশন কম্বিনেশন, এটা যেমন দ্বিঘাত সমীকরণের অধ্যায়, সূত্র নিয়মাবলী বেশ কিছু দেওয়া আছে, তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তারপরে এখানে বেশ কিছু এক্সাম্পল এবং তার সলিউশন। জিনিসটাকে কিন্তু সিম্পল এবং বলতে পারো ক্রিস্প রাখা হয়েছে। সেট তত্ত্ব দেখতে পাবে রয়েছে, লগারিদমের চ্যাপ্টার রয়েছে, এগুলো থেকেও আসে। জিওমেট্রি রয়েছে, ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার দেখতে হবে, সেখান থেকেও প্র্যাকটিস কোয়েশ্চেনের সেকশন রয়েছে।
এভাবে কিন্তু এইগুলো মোটামুটি দেওয়া। ঠিক আছে, তো এই ম্যাথ বলা যেতে পারে আমাদের কত পর্যন্ত রয়েছে, ডেটা ইন্টারপ্রিটেশনের লাস্ট অধ্যায়। এখান থেকে আমাদের রেলে কিন্তু কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ডেটা ইন্টারপ্রিটেশন দেখতে পাবে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা খেয়াল করবে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। মিন মিডিয়ান মোডের অধ্যায় রয়েছে। দেখো ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে এখানে ডেটা ইন্টারপ্রিটেশন কি, এখানে কিছু ইলাস্ট্রেটিভ হচ্ছে এক্সাম্পল কিছু দেওয়া রয়েছে। তারপরে এখানে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেরকম এসেছিল বিভিন্ন রেলের পরীক্ষা আরআরবি এনটিপিসি 21-এ এটা এসেছিল, এগুলোকে কিন্তু এগুলো তুলে দেওয়া রয়েছে। ঠিক আছে, স্যাম্পল কোশ্চেন। তারপরে যে এক্সাম গ্রেড যে বলতে পারো প্র্যাকটিস কোশ্চেন, এখানে তোমরা দেখবে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই জায়গাটার উপরে টোটাল আমাদের 71টা কিন্তু কোশ্চেন মানে বলতে পারো ডেটা ইন্টারপ্রিটেশনের উপরে পাচ্ছি, এবং তারপরে এগুলো যে সলিউশন যেভাবে করতে হবে সেগুলো দেওয়া আছে। তাহলে আমাদের মোটামুটি 246 পাতা পর্যন্ত কিন্তু বলা যেতে পারে। প্রথমে কিছু পাতা বাদ ছিল, তো 246, আমি যদি এখান থেকে 30 পাতাও বাদ দিই, মোটামুটি 200 পাতা প্লাস কিন্তু আমাদের ম্যাথের মেটেরিয়াল রয়েছে। এরপর আমাদের জেনারেল ইন্টেলিজেন্স, যেটা আমাদের ফর সিবিটি 1 অফ অল এক্সাম, ফর সিবিটি 2 এনটিপিসি এএলপি টেকনিশিয়ান। দেখো এইখানে যদি আমরা চলে আসি, এখানে প্রথমে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী দেখতে পাবে। ম্যাথের মতো একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, আগের যে এডিশন ছিল তার মধ্যেও তোমরা সাদৃশ্যতা কিন্তু দেখতে পাবে রয়েছে। যেমন এটা প্রথমে এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন এখানে 1 2 3 4 5 5টা প্রথমে এখানে এক্সাম্পল দেখতে পাবে রয়েছে, যেমন যেভাবে করতে হবে জিনিসটা বুঝিয়ে দিয়েছে। তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন সেগুলো দেখতে পাবে রয়েছে। এখানে একদম স্ট্রেট ফরওয়ার্ড পরীক্ষার নামগুলো পরপর দেখতে হবে। গ্রুপ ডি এক্সাম, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এখানে গ্রুপ ডি পরপর চলছে। এগুলো সব গ্রুপ ডির কোশ্চেন। একটা নন টেক সিপি 2012 তার যে প্রশ্নগুলো যেরকম এসেছিল নাম্বার সিরিজের উপর, সেগুলো দেওয়া আছে। তারপরে এখানে আরও নির্দেশ দিয়ে মানে ইনস্ট্রাকশন অন্যান্য মানে যে টাইপগুলো এসেছিলো টাইপগুলোকে একটু ভাগ করে দিয়েছে এখানে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করেছে যে বিভিন্ন টাইপ ভাগ করে মানে নির্দেশ বা মানে এভাবে দেওয়া আছে। গেল এখানে 118টা রয়েছে। দেখো রিজনিং এই বইয়ের মধ্যে যা আছে আমি বলবো সেটা প্র্যাকটিসের জন্য কিন্তু মোটামুটি অনেকটাই। রিজনিং এখান থেকে প্র্যাকটিস করলে অনেক প্র্যাকটিস হয়ে যায়। তারপরে এখানে যে বিভিন্ন এক্সাম গ্রেড প্র্যাকটিসের যে প্রশ্নগুলো সেগুলো দেখবে এখানে দেওয়া হয়েছে। এবং তারপরে যে সলিউশন, রিজনিংয়ের সলিউশন সুবির স্যারের বইটাতেও ভালো ছিল, এবং সুবির স্যারের বইয়ের সাথে এর অনেক সাদৃশ্যতা তোমরা দেখতে পাবে রয়েছে প্রেজেন্টেশন ওয়াইজ। ঠিক আছে, কিছু কোশ্চেন তো দু একটা মিলতেও পারে। তো তারপরে এগুলো যে সলিউশন থাকবে সেগুলো কিন্তু পরপর করা আছে। সলিউশন নো ডাউট খুব ভালো রিজনিংয়ের, এটা নিয়ে কোনো সমস্যার জায়গা নেই। এটা যেমন লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী দেখতে হবে। এখানে যেমন প্রথমে বেশ কিছু মানে বলতে পারে এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে যে তোমরা কীভাবে এই চ্যাপ্টারটা করবে। তারপরে এখানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে। তারপরে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়ার নির্দেশ দেখতে হবে, মানে এটা এইভাবে করতে হবে, এইটার টাইপটা আলাদা, এভাবে দেওয়া রয়েছে। তারপরে প্র্যাকটিস কোশ্চেনে যদি চলে আসো, এখানে প্র্যাকটিস কোশ্চেনগুলো পেলে এর মধ্যে ইনস্ট্রাকশন আলাদা ভাগ করা রয়েছে। তারপরে কিন্তু সলিউশন। তো এভাবে বলতে পারো রিজনিংয়ের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো কিন্তু গেছে। প্রত্যেকটা চ্যাপ্টারই রয়েছে রিজনিং, আমি বলবো এই বইটার মধ্যে অনেক পরিমাণে রয়েছে, প্র্যাকটিসের জন্য কিন্তু সাফিসিয়েন্ট আমার মনে হয়েছে। ঠিক আছে, দেখো অ্যানালজি বা সামঞ্জস্য বিধান চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। এরপরে যেমন ডিরেকশন টেস্ট বা দিক নির্ণয়ের চ্যাপ্টার রয়েছে, এখানেও তাই প্রেজেন্টেশন কিন্তু এগুলো খুব ভালো। ঠিক আছে, তো যাদের কাছে আলাদা আলাদা ডেডিকেটেড বই থাকবে আমি বলবো তাদের এখান থেকে করার প্রয়োজন নেই। যদি কেনো বইটা মানে কিনতে হবে তেমন তো কোনো মানে নেই। দেখো ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র দেখতে হবে, এখানেও তাই প্রেজেন্টেশন একই রকমভাবে করা রয়েছে মোটামুটি। দেখো পাজল টেস্টের অধ্যায় দেখতে হবে, এখানেও তাই বিভিন্ন যে এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তারপরে এক্সাম গ্রেড প্র্যাকটিস সেকশন রয়েছে। তবে এগুলো নিয়ে বারবার করে মানে ধরে দেখানোর মতো কিছু নেই। তোমরা কম বেশি যারা পড়াশোনা করো তারা জানো যে এগুলো এখানে মানে কেমন কি থাকে না থাকে, এবং দেখলে পরেই বোঝা যাচ্ছে যে প্রেজেন্টেশন ওয়াইজ এখানে কোশ্চেন এইভাবে দেওয়া রয়েছে। এখান থেকে নন ভার্বাল রিজনিং রয়েছে। দেখো এখানে কিছু ইলাস্ট্রেটিভ এক্সাম্পল তোমরা পাবে, যেমন এর পরবর্তী চিত্রটি নির্বাচন করতে বলেছে, নিচের সারিতে মানে এই যে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন চিত্রটি বসবে, কীভাবে করতে হবে সেগুলো কিন্তু এখানে তোমরা এক্সাম্পলের মধ্যেও দেখতে পাবে। প্রিভিয়াস ইয়ার তো রয়েছে, এবং বেশ কিছু এক্সাম্পল এই একই ধরনের সেগুলো এখানে দেওয়া, এবং সেগুলো সলিউশনে রয়েছে। কিউব এবং ছক্কার অধ্যায় দেখতে পাবে রয়েছে। আচ্ছা, তারপরে যদি চলে আসি, দেখো এখানে যেমন গাণিতিক চিহ্নের অর্থ পরিবর্তন। ঠিক আছে, এখানে যদি মানে যোগটাকে বিয়োগ করে গুণ করতে হবে, ভাগ করতে হবে, এটাকে মানে চেঞ্জ করে করতে হবে, সেগুলো রয়েছে। মোটামুটি যে সমস্ত চ্যাপ্টার প্রয়োজন প্রত্যেকটা চ্যাপ্টার পাবে। যেমন ডেটা সাফিসিয়েন্সি, এখান থেকেও প্রশ্ন থাকে রেলওয়ে পরীক্ষাতে রয়েছে। তারপরে যেমন অনুমান বাক্য, ঠিক আছে, অ্যাসার্টেশন অ্যান্ড রিজন তুলে দেয়, সেগুলোর উপরেও কিন্তু বেশ কিছু এক্সাম্পল তোমরা দেখবে রয়েছে। যেমন আরআরবি এনটিপিসি 2022, আরআরবি এনটিপিসি 2021 রয়েছে, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন, 2021-এর প্রশ্ন এগুলো কিন্তু দেওয়া আছে। এখানে এক্সাম গ্রেড মানে প্র্যাকটিস সেকশনের জায়গা রয়েছে, এখানে এগুলোর কিন্তু সলিউশন আছে। স্টেটমেন্ট অ্যান্ড বলতে পারো কনক্লুশন, স্টেটমেন্ট ডিসিশন মেকিংয়ের অধ্যায় দেখতে হবে, সেখানেও বেশ কিছু এক্সাম্পল রয়েছে। ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস রয়েছে, গ্রাফের উপরেও বেশ কিছু দেয়, সেগুলো দেখবে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো আমি খুব ধরে দেখাচ্ছি না। তো মোটামুটি এই যে আমাদের বলতে পারো 428 পাতা এই পর্যন্ত কিন্তু আমাদের রিজনিংয়ের পোর্শনটা গেল। ম্যাথ রিজনিং নিয়ে এই যে এতটা মোটা, সাথে কিছু এক্সট্রা পেজ রয়েছে, আমি 30টা পেজ বাদ দিলাম, 400 পেজ জুড়ে এতটাই রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের বলতে পারো জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সটা শুরু হচ্ছে, যেই পোর্শনটা ঠিক এতগুলো পাতা জুড়ে রয়েছে। এখানে কিন্তু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনও তোমরা দেখতে পাবে আছে, এতগুলো পাতা জুড়ে কিন্তু মেটেরিয়াল রয়েছে। তো এইখানে যে পরিমাণে মেটেরিয়াল দেওয়া আমি সেটা বলবো যে
প্রথম একবার পড়ার জন্য বা একবার কনসেপ্ট মানে ক্লিয়ার করার জন্য তো একেবারেই নয়, যে এখানে যদি একটু পড়তে চাও প্রিভিয়াস ইয়ারের মানে একটা ভালো বই পড়ছো, প্রিভিয়াস ইয়ারের লিলারের বইটা পড়তে পারো, জিকে এবং সায়েন্সের জন্য প্রিভিয়াস ইয়ার। তার পাশাপাশি যদি তুমি মনে করছো অল্পের মধ্যে পড়বে, সেক্ষেত্রে এটা দেখতে পারো। আদারওয়াইজ কিন্তু ভালো জিকে বই পড়লে পরেও হয়। যেমন সাধারণ জ্ঞান, এটা সাধারণ জ্ঞানের যে পোর্শন মানে জেনারেল নলেজ, এখানে তোমরা দেখবে আগের এডিশনে যেগুলো ছিল সেই সমস্ত বিভিন্ন টপিকই তোমরা পাবে, এখানে একটুখানি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়ানো হয়েছে। যেমন বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক। যেমন ভারত, তার রাজধানী নিউ দিল্লি, মুদ্রা কি ইন্ডিয়ান রুপি, সংসদ কী রয়েছে, জাতীয় প্রতীক কী হবে। এভাবে কিন্তু সবগুলো যে মোটামুটি দেশ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কিন্তু এখানে পুরো তালিকা তোমরা পাবে, সেগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, যেমন র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তানের মধ্যে, অন্যান্য কিছু উল্লেখযোগ্য যে সীমারেখা যেমন ডানকান প্যাসেজ, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, সম্ব্রেরো চ্যানেল, এগুলো রয়েছে। আচ্ছা, বিশ্বের কিছু স্থানের পূর্ব নাম এবং বর্তমান নাম কি সেগুলো রয়েছে। ভারতের বিভিন্ন জায়গার পূর্ব নাম, বর্তমান নাম, বিশ্বের কিছু বিখ্যাত ভবন এবং স্থাপত্য রয়েছে, বিশ্বের বিখ্যাত কিছু স্থান দেখতে পাবে রয়েছে, মানে ওয়াল স্ট্রিট কোথায় রয়েছে, এগুলো তোমরা আগের এডিশনেও দেখবে, সেগুলো কিন্তু ছিল। রেলওয়ে চ্যালেঞ্জের বইটা আগের এডিশন যেটা ছিল সেটা ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কেপি পরীক্ষার জন্য ভীষণ মানে গুরুত্বপূর্ণ ছিল, অনেকে ওইটাই পড়তো টিজিকের জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এখন নতুন করে নিতে হয়, আমি বলবো এটা যদি নাও, এক্ষেত্রেও কিন্তু তোমাদের একই হেল্প হবে, মানে তোমরা রেলের পরীক্ষার পাশাপাশি এটাকে ডাব্লিউবিপি বা কেপির যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইউজ করতে পারবে, অন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়তে পারো, কারণ খুব অল্পের মধ্যে সাজিয়ে গুছিয়ে জিনিসটাকে দেওয়া আছে, যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলোই দেওয়া আছে। দেখো এখানে বলছে পৃথিবীর সপ্তম আশ্চর্য সমূহ নতুন, যেগুলো বিভিন্ন সরকারি নথির নাম। আচ্ছা, বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী, তার যে পুরো তালিকা, অস্ট্রেলিয়ার কী কী রয়েছে, ভারতের কী কী রয়েছে দেওয়া আছে। আচ্ছা, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদ সংস্থা দেওয়া আছে, বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংবাদপত্র যেগুলো সেগুলো দেওয়া আছে, উল্লেখযোগ্য ভারতীয় সংবাদপত্র সমূহ দেওয়া আছে, বিভিন্ন স্থানের প্রচলিত নাম। তারপরে এখানে বিভিন্ন বলছে যে ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম কি, ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলার যে তালিকা, এগুলো তো তোমরা জানো যে নর্মালি এগুলো আসে। বিশ্বের প্রথম পুরুষ, বিশ্বের প্রথম মহিলা, বা কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন যেগুলো, যেমন গম্ভীর অপারেশন ইন্দোনেশিয়াতে, সুনামের জন্য ভারতীয়দের ত্রাণ। তারপরে এখানে শব্দটিকা মানে শব্দটিকা বলতে যে যেমন ধরো যেমন ভাইরোলজি মানে ভাইরাস সংক্রান্ত বিজ্ঞান, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো সেগুলো দেওয়া আছে। অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি দেওয়া আছে, যেমন মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিভিন্ন বিষয়ের যে জনক, অস্ট্রেলিয়ার জনক, ঠিক আছে, বলছে এটা হচ্ছে ল্যাকল্যান্ড ম্যাকওয়ার্ড। তো এরকম বিভিন্ন জনকগুলো দেওয়া আছে। ভারতের বৃহত্তম, তো পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, এগুলো কিন্তু এখানে দেওয়া। যেমন এর মধ্যে বৃহত্তম মহাদেশ কী, ক্ষুদ্রতম মহাদেশ কী হবে, তারপর এখানে যেমন বৃহত্তম দেশ আয়তনে কী হবে, বৃহত্তম দেশ জনসংখ্যা কী হবে, এগুলো কিন্তু দেওয়া আছে। এখানে যেমন ভারতীয় ডাক ব্যবস্থা দেখতে পাবে, তার উপরে এখানে মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে, এবং তারপর এখানে গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানসমূহ। এই পর্যন্ত বলতে পারো আমাদের স্ট্যাটিক জিকের যে প্রথম অংশ তার কিন্তু স্টাডি মেটেরিয়াল গেল। তারপরে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পাবে। এই কোশ্চেনগুলো তোমরা দেখবে অনেকটা জিকে যে আর কি বলতে পারো চ্যালেঞ্জার যে বইটা ছায়াপ্রকাশন এসেছিল সেই বইটার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে অনেক মিল পাবে। সেখান থেকে বেশ কিছু প্রশ্ন এখানে নেওয়া হয়েছে, যেমন কোন ঘটনার স্মরণে ভারতের ন্যাশনাল টেকনোলজি ডে পালিত হয়, সঠিক উত্তর যেটা হবে পোখরান 2, সঠিক উত্তর এখানে লেখা রয়েছে। পরীক্ষার নাম আরআরবি এনটিপিসি টায়ার 1 2022, সেই পরীক্ষার পাশে নামগুলো উল্লেখ পাবে এবং সঠিক উত্তর যেটা হবে সেগুলো কিন্তু দেওয়া। যেমন নিচের কোনটি বিশ্বের উচ্চতম বৃহৎ বৃক্ষ প্রজাতি, রেডউড হবে, এটা আরআরবি এনটিপিসি 2022 টায়ার 1 এসেছিল। প্রোটোপ্লাজম শব্দটির প্রবর্তন কে করে, আরআরবি এনটিপিসি টায়ার 1 2022 প্রশ্ন। ইউনাইটেড নেশনস শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করে, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, এটাও আরআরবি এনটিপিসি 2022 এসেছিল। তো এরকম কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখবে, এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা আমি বলবো একটু পজ করে পড়ে দেখো, সবগুলো প্রশ্ন আমি পড়ছি না। এখানে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন দেখতে পাবে রয়েছে, গ্রুপ ডি রয়েছে, যেমন প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়, এই ধরনের প্রশ্ন। পাকিস্তান ভারত বিভাজনকারী রেখাটির নাম কি, র্যাডক্লিফ লাইন। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি, ভ্যাটিকান সিটি, এটা যেমন গ্রুপ ডি 2012 এসেছিল। তো এইভাবে টোটাল এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 260খানা রয়েছে। এই যে হাওয়া মহল কী দ্বারা নির্মিত হয়, আরআরবি এনটিপিসি 16তে এসেছিল। আচ্ছা, আমেরিকাকে কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল, ফ্রান্স, সঠিক উত্তর। সঠিক উত্তরগুলো কিন্তু এখানে হাইলাইট করা রয়েছে, মানে এটা বলতে পারো অন্য কালার দিয়ে, এটা কিন্তু খুব ভালো, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। তো 260 পর্যন্ত গেল। এরপরে আমরা দেখব এখানে টোটাল যে কোশ্চেন যেগুলো, এরপরে সেকশনটা কিন্তু বানানো প্রশ্ন, টোটাল এখানে 465 পর্যন্ত আমাদের স্ট্যাটিক জিকের উপরে প্রশ্ন রয়েছে। এখানকার যে প্রশ্নগুলো সেগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বেশ ভালো ভালো প্রশ্ন কিন্তু দেওয়া। যেমন ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপাল কে, উলান বাটার যে দেশের রাজধানী, মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি কি, এটা হচ্ছে ওডারনিসে লাইন যে দেশের মধ্যে রয়েছে, মানামা কোন দেশের রাজধানী, বাহারিনের রাজধানী। তারপরে ভেনেজুয়েলার রাজধানী কি, ভারত ছাড়া আর কোন দেশে 15 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়, দক্ষিণ কোরিয়াতে। এ ধরনের প্রশ্ন রয়েছে 465 পর্যন্ত। নেক্সট যে আমাদের পোর্শন সেটা হলো আর্ট অ্যান্ড কালচার, মানে কলা সাহিত্য এবং সংস্কৃতি। এখানে অন্য নামে পরিচিত বাংলার যে কবি রয়েছে সেগুলো দেখতে হবে, আদিকবি বাল্মীকি, মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। এরপরে বাংলা সাহিত্যে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, সেটাও কিন্তু এখানে দেখবে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরের যে পোর্শন সেখানে দেখতে হবে যে লেখক এবং তাদের বিখ্যাত রচনাসমূহ, সেগুলো এখানে দেওয়া রয়েছে।
তারপরে যদি চলে আসো তাদের যে বিভিন্ন রচনাগুলো সেগুলো কিন্তু এর মধ্যে লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলয়চাঁদ মুখোপাধ্যায়, এরকম দেওয়া আছে। এবং বিদেশি যারা রয়েছে তাদেরও কিন্তু আছে এখানটাতে। ঠিক আছে, দেখো এরপরে আমাদের বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী, আই অ্যাম মারাদোনা, দিয়েগো মারাদোনার এ রেজ অফ পারফেকশন, জন ম্যাকডোনা, এগুলো রয়েছে এখানে, জীবনীকার রয়েছে। এগুলো স্ট্যাটিকের মধ্যেই ফেলা যায়, জিনিসটাকে আলাদা করে নাম দিয়ে দিয়েছে আর কি, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে ফেলেছে। বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র, তাদের স্রষ্টা দেখতে হবে, রয়েছে যেমন ফেলুদা, সত্যজিৎ রায়, কিরিটি রায়, নিহার রঞ্জন গুপ্ত। ঠিক আছে, কিছু বিখ্যাত বিদেশি গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র এবং তাদের স্রষ্টা দেওয়া রয়েছে এখানে। তারপরে এখানে বিখ্যাত কার্টুন চরিত্র, তাদের স্রষ্টা দেখতে হবে, কোন ক্ষেত্রে কী পুরস্কার দেওয়া হয়, ভারতীয় চলচ্চিত্রের ওপরে বিভিন্ন ইনফরমেশন রয়েছে, কিছু কিছু দেখবে হাইলাইট করা থাকবে এরকমভাবে। ঠিক আছে, তারপরে এখানে রয়েছে নোবেল পুরস্কার 2024, দাদা সাহেব ফালকে 2024 রয়েছে, এগুলো আপডেটেড পাবে। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024, 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে, একাডেমি অ্যাওয়ার্ড 95 রয়েছে, গোল্ডেন গ্লোবস 2024, গ্র্যামি পুরস্কার 2024 রয়েছে। ঠিক আছে, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড রয়েছে এখানে, সংসদ রত্ন পুরস্কার 14তম, কলিঙ্গ পুরস্কার দেখতে পাবে রয়েছে, পদ্ম পুরস্কারের যে পুরো তালিকা 2024 সালে যারা যারা পেলো সেগুলো কিন্তু দেওয়া আছে, পদ্মশ্রীর পুরো তালিকা দেখতে পাবে রয়েছে এখানে, বিভিন্ন নাট্যদল, নাট্য ব্যক্তিত্ব তাদের সম্পর্কে রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে বাদ্যযন্ত্রের তারের সংখ্যা, ভারতের ধ্রুপদী নৃত্য বা বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, কলা সংস্কৃতিতে ভারতীয় কৃতিত্ব যে ব্যক্তি যারা রয়েছে, চিত্রকর, ভাস্কর এবং তাদের বিখ্যাত সৃষ্টি যেগুলো রয়েছে দেওয়া রয়েছে, ধর্মীয় বিভিন্ন মতবাদগুলো, বিভিন্ন ধর্মের মেলা উৎসব, ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব মেলা, এখানে কিন্তু এই বিষয়বস্তুগুলো পাবে, এগুলো কিন্তু দেওয়া থাকছে। ঠিক আছে, এর পরপর এখানে গেছে। এবং তারপরে এখানেও কিন্তু আমরা একটা এমসিকিউ সেকশন দেখতে পাবো, এখানেও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন সেগুলো তোমরা পাবে রয়েছে, যেমন নিচের কোন রাজ্য এবং লোকনৃত্যের জোড়াটি সঠিক নয়, মানে ভুল যেটা সেটা বের করতে বলেছে। প্যাসেজ টু ইন্ডিয়া নামে উপন্যাসটিকার EM ফস্টার কোন কোন পরীক্ষাতে এসেছিল দেওয়া আছে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখককে, তারপরে এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সে কে নোবেল পুরস্কার লাভ করেছেন, মালালা ইউসুফজাই। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো দেওয়া, যেমন স্ল্যামডাক মিলিয়নারের লেখককে, ড্যানি বয়েল, বিভিন্ন প্রশ্ন কিন্তু রেলওয়ে সংক্রান্ত যেগুলো এসেছিল পরীক্ষার নাম দিয়ে কিন্তু পাবে। পুলিৎজার পুরস্কার কোন বিষয়ের সঙ্গে যুক্ত, এই কোশ্চেনগুলো খুব ভালো, মানে এগুলো সংযোজন খুব ভালো হয়েছে। 172টা রয়েছে এবং তারপরে বিভিন্ন যে বানানো প্রশ্ন সেগুলো দিয়ে কিন্তু 251 পর্যন্ত আছে। এরপর ইতিহাসে যদি চলে আসি, দেখো এখানে আমরা একটুখানি শর্টে দেখে নেবো তাড়াতাড়ি করে, কারণ ভিডিওটা খুব বেশি বড় আমি করবো না। এখানে দেখতে পাবে ভারত উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগের সূচনা, মেহেরগড় সিন্ধু সভ্যতা, সেই সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, কিছু ওয়ান লাইনার দেখতে পাবে, যেমন সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা। আচ্ছা, বৈদিক সভ্যতার উপরে কিছু ইনফরমেশন পাবে রয়েছে, বৈদিক সাহিত্য শ্রেণীবিভাগ দেওয়া রয়েছে, তারপরে এখানে বৈদিক যুগের দেবদেবী, সিন্ধু সভ্যতা আর্য সভ্যতার পার্থক্য, ষোড়শ মহাজনপদ রয়েছে। মানে প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু অল্প অল্প করে ইনফরমেশন দেওয়া আছে। মানে প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক উপাদান, রাজা এবং রাজবংশ, সংশ্লিষ্ট সভাসদ, এখানে দেখতে পাবে ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাদের আসল নাম কি, গিয়াসউদ্দিন বলবানের আসল নাম উলুখ্খা, এগুলো রয়েছে। মুঘল যুগের সাহিত্য কীর্তি, উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তি রয়েছে, মুঘল সাম্রাজ্যের উপরে পাবে, বিভিন্ন শাসকদের রাজধানী, স্থান প্রতিষ্ঠাতা, পুরোটা কিন্তু বেশিরভাগ দেখো ছকের মধ্যে দেওয়া। ঠিক আছে, যেই কারণের জন্য এখানে ইম্পর্টেন্ট অনেক বিষয় কিন্তু অল্প জায়গার মধ্যে আটিয়ে দেওয়া গেছে। দেখো এখানে ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইনগুলো দেওয়া, রেগুলেটিং অ্যাক্ট কী হয়েছিল, বিশেষ তথ্য কী ছিল তার মধ্যে, জাতীয়তাবাদী আন্দোলনের সময় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদপত্র পত্রিকা, গুরুত্বপূর্ণ যে সংগঠন, ভারতের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল, সেগুলো দেওয়া রয়েছে তালিকা, কংগ্রেসের গুরুত্বপূর্ণ যে অধিবেশন সেগুলোর তালিকা রয়েছে, অন্যান্য যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল। তারপর দেখো এখানে যেমন এই লাস্টে একদম পুরো ইতিহাসের ক্রোনোলজি দেওয়া আছে, আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দ থেকে একেবারে স্বাধীনতা পর্যন্ত, কিন্তু 1948 পর্যন্ত। দেখো এখানে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করলো সেই পর্যন্ত পুরো ইতিহাসটা এখানে কিন্তু ছকে দেওয়া আছে। এবং তারপরে দেখতে হবে এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইতিহাসের উপরে বেশ কিছু রয়েছে, সেগুলো সঠিক উত্তর করা রয়েছে, এগুলো আমি দেখাচ্ছি না কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমার মনে হয় না এমসিকিউ নিয়ে খুব বেশি বলার প্রয়োজন রয়েছে। ত্যাগ এবং ধার্মিক কার্যাবলী বর্ণিত আছে কোথায়, যজুর্বেদ, এগুলো বানানো প্রশ্ন। রামচরিতের রচয়িতাকে, মৃচ্ছকটিকার রচয়িতাকে, তহক্কি হিন্দ কে রচনা করেছিল, তুজুকি জাহাঙ্গীরের বিষয়বস্তু কি, প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন। পাতশাহনামার রচয়িতাকে, ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা, এই ধরনের প্রশ্ন দিয়ে ইতিহাসের উপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা পাবে। টোটাল 426টা প্রশ্ন ইতিহাসের উপরে রয়েছে। এরপরে জিওগ্রাফি, এখানে সৌরজগতের উপরে বিভিন্ন ইনফরমেশন রয়েছে, যেমন সৌরজগতের নিকটতম গ্রহ কি, প্রক্সিমা সেন্টারাই, পৃথিবীর যমজ গ্রহ শুক্র, এই ধরনের যে ইনফরমেশনগুলো প্রয়োজন দেওয়া আছে। সৌরজগতের গ্রহসমূহের বিবরণ রয়েছে, সূর্য সম্পর্কিত তথ্য রয়েছে, পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য রয়েছে, দেখতে পাবে এগুলো এখানে কিন্তু দেওয়া। এরপরে বায়ুমণ্ডল এবং তার বিভিন্ন যে স্তরগুলো, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, প্রত্যেকটা স্তর এবং তার যে বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে। বিভিন্ন ধরনের মেঘ সম্পর্কে রয়েছে, সিরাস মেঘ, সিরোকিউমুলাস, ঠিক আছে, তারপর তোমার যেমন নিম্বাস মেঘ রয়েছে, কিউমুলো নিম্বাস রয়েছে, সেগুলো সম্পর্কে দেওয়া। বিভিন্ন বায়ু এবং তার বৈশিষ্ট্য এগুলো দেওয়া রয়েছে। গর্জন 40 সম্পর্কে এখানে রয়েছে, বিভিন্ন প্রকার মানে স্থানীয় বায়ু যেগুলো, তারপরে বিভিন্ন যে ঘূর্ণিঝড় কোনটা কোথায় দেখা যায়, এগুলো থেকে প্রশ্ন আসে। টাইফুন
টাইফুন কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ এবং পূর্ব চীন সাগরে। এই প্রশ্নটা তো বহুবার আসে। তারপরে হ্যারিকেন কোন সাগরে দেখতে পাওয়া যায়? পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলো সম্পর্কে রয়েছে, তার সর্বোচ্চ বিন্দু কী, সর্বনিম্ন বিন্দু কী, পৃথিবীর প্রধান মরুভূমি সমূহ, সাগর সমূহ, মালভূমি, পর্বতশৃঙ্গ, এগুলো সব কিন্তু দেওয়া। হ্রদসমূহ দেওয়া আছে, বিভিন্ন দ্বীপ, তৃণভূমি যেগুলো, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ক্যাম্পস ব্রাজিল, ল্যানোস ভেনেজুয়েলার, ওরিনকো নদীর অববাহিকা, সাভানা হচ্ছে আফ্রিকার সুদান, এগুলো সব কিন্তু আমাদের পরীক্ষাতে দেয় এখান থেকে প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন নদী এবং তীরবর্তী প্রসিদ্ধ শহরসমূহ রয়েছে, ভারতের বিখ্যাত হ্রদসমূহ, নদীসমূহ রয়েছে, নদী প্রকল্প যেগুলো, প্রধান প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, এগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো ইতিহাস মানে জিওগ্রাফিরও তাই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু একেবারে টু দি পয়েন্ট বক্সের মধ্যে আলোচনা করা, কোনো এক্সট্রা ইনফরমেশন কিন্তু এখানে বাড়তি ইনফরমেশন নেই, একেবারে বলতে পারো কনসাইজ হতে বিষয়বস্তুগুলোকে দেওয়া। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সমূহ যেগুলো, সেগুলো পরপর এখানে দেওয়া রয়েছে, যেমন কাঞ্চনজঙ্ঘা, পাঁচমারি, দিহং দিবং, সুন্দরবন, মানস, সব রয়েছে এখানে। ভারতের শৃঙ্গ সম্পর্কিত তথ্য, গুরুত্বপূর্ণ গিরিপথগুলো, ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ রয়েছে। ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আমাদের যা যা প্রয়োজন সেগুলো কিন্তু খুব সাজানো গোছানোভাবে দেওয়া। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ভারতীয় রেল, সে সম্পর্কে রয়েছে, জনগণনা দেখতে হবে, সেন্সাস। ঠিক আছে, ভারতীয় সংস্কৃতি, রেলপথ সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশনও কিছু কিছু রয়েছে, রামসার সাইটের তালিকা, এগুলো দেওয়া। এরপর এখানে প্রিভিয়াসের যে কোয়েশ্চেন সেই সেকশনটা চলে আসবে। এখানে বিভিন্ন প্রিভিয়াসের কোয়েশ্চেন পাবে, যেমন কোন নদীর সাথে ধোঁয়াধার জলপ্রপাত সম্পর্কিত? RRB NTPC এক্সাম 2022 ছিল নর্মদা। হরিয়ানার কোন জেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? ফতেহাবাদ, দেখতে পাবে, এইগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এভাবে পরপর বলা যেতে পারে আমাদের বানানো যে মানে প্রিভিয়াসের কোয়েশ্চেন 251টা এবং বানানো যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো সঠিক উত্তর দেওয়া, সেগুলো মিলিয়ে 397টা প্রশ্ন রয়েছে। এরপরে সংবিধানের যে পোর্শন, সেখানে দেখতে পাবে ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট দেওয়া রয়েছে, রেগুলেটিং অ্যাক্ট পরপর রয়েছে, গণপরিষদ সম্পর্কে তথ্য রয়েছে, সংবিধানের মূল বৈশিষ্ট্য যেগুলো সেগুলো এখানে দেওয়া থাকবে, সংবিধানের উৎসসমূহ কোথা থেকে কী নেওয়া হয়েছে, বিভিন্ন পার্ট এবং অনুচ্ছেদ দেওয়া রয়েছে। ঠিক আছে, নির্দেশনাত্মক নীতি, কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তাদের ক্ষমতা সম্পর্কিত, প্রধানমন্ত্রীর কার্যাবলী, লোকসভার স্পিকার দেখতে পাবে, রাজ্যপাল সম্পর্কে রয়েছে, হাইকোর্ট সম্পর্কে, সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনটা কোন আর্টিকেলে বলা হচ্ছে সেগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া। তারপরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার পাবে, যেমন ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কত, পঞ্চায়েতি ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোথায়, কত সালে পঞ্চায়েত ব্যবস্থার সূচনা হয়, আইনজীবীদের স্বর্গ বলতে কী বোঝায়, এই ধরনের ওয়ান লাইনার দেওয়া। তারপরে এখানে আমাদের প্রিভিয়াসের কোশ্চেন দেখতে পাবে, সেইটা রয়েছে আমাদের টোটাল এত পর্যন্ত 142টা আমাদের প্রিভিয়াসের কোশ্চেন পলিটির উপরে রয়েছে। তারপরে বানানো কোশ্চেন রয়েছে বেশ কিছু, সব মিলিয়ে 258টা প্রশ্ন রয়েছে। এরপর ভারতের অর্থনীতি দেখতে হবে, অর্থনীতির উপরে এখানে অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহ, তাদের মূল যে উদ্দেশ্য সেগুলো এখানে দেওয়া আছে, কত সাল থেকে কত সালে কী হয়েছিল না হয়েছিল রয়েছে। তারপরে এখানে নীতি আয়োগ সম্পর্কে তথ্য পাবে। ঠিক আছে, ভারত সরকারের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো দেওয়া রয়েছে, শহুরে এলাকা, গ্রামীণ এলাকায় কী কী প্রকল্প আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সেগুলো দেওয়া, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলো সম্পর্কে রয়েছে, RBI সম্পর্কে রয়েছে। ঠিক আছে, দেখো এগুলো একদম মানে আমাদের যে বেসিক ইনফরমেশন যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু দেওয়া। কেন্দ্রীয় বাজেট দেখতে পাবে, IMF আন্তর্জাতিক অর্থভাণ্ডার রয়েছে, অর্থনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ কমিটিগুলো, পশ্চিমবঙ্গের বাজেট, এগুলো সব দেওয়া আছে কিন্তু। তারপরে এখানে প্রিভিয়াসের কোশ্চেন আমরা দেখব, বেশ কিছু প্রিভিয়াসের কোশ্চেন রয়েছে যেটার পরিমাণ বলতে পারো প্রিভিয়াসের 131টা এবং বানানো যে কোশ্চেন রয়েছে সেগুলো মিলিয়ে 228টা। এরপরে ফিজিক্স বা পদার্থবিদ্যা, এখানে দেখতে পাবে ভৌত বিজ্ঞানের আবিষ্কারকের তালিকা রয়েছে প্রথমে। ঠিক আছে, এখানে সায়েন্স যেভাবে দেওয়া আর একটু বেটার ওয়েতে পড়তে হবে। এখানে বলতে পারো একবার রিভিশন বা একবার পড়ার জন্য ঠিক আছে। এককগুলো দেওয়া আছে, মূল এককের ভগ্নাংশ, বলতে পারে যেটা গণিতাংশ সমূহ, কয়েকটি পরিমাপক যন্ত্র, বিভিন্ন রাশি একক, শক্তির রূপান্তর কোথা থেকে কীভাবে হয়। ছায়া প্রকাশনীর বইগুলোতে এরকম প্রেজেন্টেশনই থাকে, অন্যান্য বইগুলোতে দেখবে একই মেটেরিয়ালই দেওয়া আছে। স্থিতিগতি সংক্রান্ত তথ্যাবলী, নিউটনের গতিসূত্র সেগুলো রয়েছে, ঘর্ষণ, তাপ অবস্থার পরিবর্তন, পদার্থের সাধারণ ধর্ম রয়েছে এখানে। ঠিক আছে, শব্দ সংক্রান্ত কয়েকটা তথ্যাবলী এগুলো কিন্তু দেওয়া, আলোর প্রতিফলন এবং সূত্রাবলীগুলো দেওয়া রয়েছে, দর্পণ চেনার উপায় কী, এগুলো তোমরা জানো, মানে বেসিক জিনিসগুলো, নিউক্লিয় পদার্থবিদ্যা, তড়িৎ প্রবাহ সংক্রান্ত কয়েকটি তথ্য দেওয়া, বিভিন্ন ইকুয়েশন যেগুলো হবে সেগুলো কিন্তু কম বেশি এখানে দেখবে দেওয়া রয়েছে। তো একেবারে শর্ট ওয়েতে মানে মেথডে কিন্তু দেওয়া। এখানে প্রিভিয়াসের কোশ্চেন কিছু পাবে, আমি কোশ্চেনগুলো ওটা দেখাচ্ছি না, আমি বলবো পজ করে পড়ে দেখতে পারো। ঠিক আছে, দেখো এখানে টোটাল আমাদের যে প্রিভিয়াসের কোশ্চেন 201খানা রয়েছে ফিজিক্সের ওপরে এবং মানে পদার্থবিদ্যা। তারপর এখানে বানানো প্রশ্ন বেশ কিছু পাবে, সব মিলিয়ে 289টা প্রশ্ন রয়েছে। আরও বেশি প্রয়োজন ছিল সায়েন্সের, মানে ওয়েটেজটা যেহেতু অনেক বেশি থাকে, এনটিপিসিতে কম থাকলেও গ্রুপ ডিতে কিন্তু অনেক রয়েছে, গ্রুপ ডিও খুব তাড়াতাড়ি বেরোবে। আচ্ছা, কেমিস্ট্রি বা রসায়নের উপরে পরমাণু পর্যায় সারণী এগুলো দেখতে পাবে, এর উপরে বিভিন্ন তথ্য রয়েছে, মৌলের ধর্মের পর্যায় বৃত্ততা, পর্যায় সারণী অনুসারে পরিবর্তন, এগুলো এখানে দেওয়া। আচ্ছা, বিভিন্ন সমগণীয় শ্রেণী সাধারণ সংকেত যৌগের উদাহরণ, কয়েকটি মনোমার তাদের পলিমার, এগুলো দেওয়া আছে। অ্যাসিড সম্পর্কিত তথ্য, বিভিন্ন প্রকার গ্যাস তাদের উপাদান, তড়িৎ লেপন, এগুলো পাবে রয়েছে এখানে। তো এগুলোও কিন্তু বেসিক যে ইনফরমেশন কেমিস্ট্রির উপরে সেগুলো তোমরা পাবে। ধাতু সংকট, তাদের ব্যবহার, হাইড্রোকার্বনের তুলনামূলক আলোচনা, দেখো এখানে শেষ হয়ে গেল। মানে এগুলো কিন্তু একেবারেই অল্প করে দেওয়া আছে, একেবারেই কনসাইজ ওয়েতে, খুবই সামান্য দেওয়া। এখানে প্রিভিয়াসের কোশ্চেন তোমরা পাবে, যেমন SO2 দ্রবীভূত যে অ্যাসিড তৈরি করে তা হলো সালফিউরিক অ্যাসিড। নিম্নলিখিতদের মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? বরফের গলন। একটা কথা বলে দিই, এই বইটা যারা মানে জিকের জন্য যদি নিতে হয় আমি বলবো এই বইটা নিও না, এর থেকে
তোমরা জিকে চ্যালেঞ্জের বইটা পড়তে পারো, সেখানেও এমসিকিউতে বেশ কিছু ভুল আছে, এখানকার ভুল ভ্রান্তি আমি এখনও দেখতে পারিনি, ঠিক আছে। ওইটা নেওয়াটা কিন্তু জিকের জন্য বেটার হবে। দেখো 306খানা প্রশ্ন রয়েছে টোটাল। জীবন বিজ্ঞানের উপরে যদি চলে আসো, দেখো এখানে প্রখ্যাত জীবন বিজ্ঞানী তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার তার যে তালিকা সেগুলো দেওয়া রয়েছে। জীববিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপ দেওয়া, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো দেওয়া আছে, সালোক সংশ্লেষ শ্বসন সংক্রান্ত তথ্যসমূহ, কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিনের নাম, রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত রোগ কী হবে দেওয়া রয়েছে, বিভিন্ন খাদ্যের পরিপাক সম্পর্কে রক্তের শ্রেণীবিভাগ রয়েছে, চলন গমন সংক্রান্ত তথ্যাদি, ঠিক আছে, এগুলো কিন্তু দেওয়া। এগুলো আমি বলছি না। মানবদেহ সংক্রান্ত রোগ এবং তাদের সংক্ষিপ্ত ধারণা, কয়েকটি উল্লেখযোগ্য টিকা, জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসমূহ, মানবদেহ সংক্রামিত বিভিন্ন যৌন রোগ, এখানে দেখতে পাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। টোটাল যে প্রশ্নের পরিমাণ আমি আমাদের এক্স্যাক্ট একটু বলে দিই। আমার শরীরটাও ভালো নেই, খুব ঠান্ডা জ্বরের জন্য আমি গতকালও ভিডিও করতে পারিনি। 313 পর্যন্ত রয়েছে। আচ্ছা, এরপরে এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান, পৃথিবীতে পরিবেশগত উপাদান সেগুলো রয়েছে দেখতে হবে, বিভিন্ন প্রকার দূষণ এবং দূষক সমূহ, ওজন স্তর সম্পর্কে রয়েছে, গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস প্রভাব, ধোঁয়াশা, এখানে আলোক রাসায়নিক ধোঁয়াশা, অম্ল বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, এগুলো সব দেওয়া আছে। পরিবেশের উপরে যেগুলো লাগে মোটামুটি বেসিকগুলো দেওয়া। পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন, ব্যাঘ্র সংরক্ষণের তালিকা, গুরুত্বপূর্ণ হাতি সংরক্ষণ, এগুলো রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা রয়েছে, এগুলো জিওগ্রাফির মধ্যেও কিছু পাবে। এখানে প্রিভিয়াসের যে প্রশ্ন সেগুলো কিন্তু 59খানা দেওয়া আছে টোটাল। আচ্ছা, এটা কম্পিউটার বা আইটি, এখানে যেমন কম্পিউটারের সূচনা, ডিজিটাল কম্পিউটার প্রকারভেদ, কম্পিউটারের গঠন, বিভিন্ন অংশের কাজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শর্টকাট কী যেগুলো রয়েছে, এগুলো একদম বেসিক জিনিসপত্রগুলো সব বইতেই থাকে সেগুলো দেওয়া। এখানে বেশ কিছু প্রিভিয়াসের প্রশ্ন দেওয়া রয়েছে, 71টা প্রিভিয়াসের, সব মিলিয়ে টোটাল এখানে 139টা প্রশ্ন রয়েছে। এরপরে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এখানে দেখতে পাবে বিভিন্ন রিসার্চ সেন্টার এবং তাদের অবস্থান সেগুলো দেওয়া, এখানে তালিকা রয়েছে। ভারতের পারমাণবিক প্রযুক্তি, এটা এই যে মেটেরিয়ালটা, এটা তোমরা জিকে চ্যালেঞ্জেরও দেখবে রয়েছে, আবার দেখবে তোমরা যে এদের যে সায়েন্স বইটা যদি তোমার কাছে থাকে সেখানেও তোমরা পেয়ে যাবে। মহাকাশ প্রযুক্তি ভারত, ঠিক আছে, এগুলো দাও। বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, এগুলোর উপরে বেসিক ইনফরমেশন রয়েছে এবং টোটাল এখানে 98টা আমাদের প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু রয়েছে। গেমস অ্যান্ড স্পোর্টসে যদি চলে আসো, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দসমূহ দেওয়া আছে। ফুটবলের সাথে কী শব্দ, হকি, টেনিস, টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, সাঁতার, গলফ, দাবা, এগুলো সব এখানে দেওয়া আছে। তারপরে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম দেখতে পাবে রয়েছে, বিভিন্ন জনপ্রিয় খেলায় খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন দেশের জাতীয় খেলা, এটা কিন্তু পুরোপুরি স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত স্টেডিয়াম, তাদের অবস্থান, বিভিন্ন খেলা সংক্রান্ত ট্রফি, কাপ দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো সব কিন্তু পরপর আছে এখানটাতে। দেখো, ওয়ার্ল্ড ফুটবল কাপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ, ভারতে প্রথম ফ্রোজেল লেক ম্যারাথন, এখানে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড রয়েছে, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023। এরপরে আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। দেখো টোটাল এখানে 167টা। এরপরে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘ সম্পর্কে দেখতে হবে, উদ্দেশ্য, সদস্য, সরকারি ভাষা কী, পতাকা, রাষ্ট্রসংঘের গঠন, বিভিন্ন যে বলতে পারো অন্য ডিভিশনগুলো ছিল, পরিষদগুলো, তহবিল, অচি পরিষদ, নিরাপত্তা পরিষদ, এগুলো সব রয়েছে। মহাসচিবের তালিকা রয়েছে এখানে, এবং এখানে ইউনেস্কো সম্পর্কে কিন্তু দেওয়া, আন্তর্জাতিক দিবস যেগুলো হয় ইউনেস্কোর মধ্যে অনেক ডিভিশন রয়েছে, তার উপরে আলাদা করে এখানে এমসিকিউ সেকশন করা। এখানে দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন পাবে, যেটা বলতে পারো এখানে 119টা প্রশ্ন রয়েছে। আচ্ছা, 2024 সালে প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ, তার যে তালিকা দেওয়া রয়েছে। আচ্ছা, সাম্প্রতিককালে যে জীবনাবসান হয়েছে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন। রিসেন্ট যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো দেওয়া আছে। এমি অ্যাওয়ার্ড বা নাইটেঙ্গেল পুরস্কার, ব্রাহ্মণ ম্যাক্সেস অ্যাওয়ার্ড দেওয়া রয়েছে, এবং তারপরে এখানে বেশ কিছু এমসিকিউ কিন্তু তারা প্রোভাইড করেছে, এবং এমসিকিউর যে সঠিক উত্তর সেগুলো এখানে তোমরা দেখবে হাইলাইট কিন্তু করা আছে। এবং এখানে 303খানা আমরা এমসিকিউ পাবো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। লাস্টে আমাদের এখানে ভারতের রেলের একটা মানচিত্র কিন্তু রয়েছে। তো এইটা বলতে পারো পুরোপুরি প্রথম পার্টটা আমি চেষ্টা করলাম তোমাদের মোটামুটি একটা ওভারঅল আইডিয়া করে দেওয়ার। এবার আমরা যদি সেকেন্ড পার্টে চলে আসি, সেকেন্ড পার্টটা আমরা একটু শর্টে দেখে নেবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। দেখো, আমি প্রথমে বলে দিয়েছি এখানে 30টা কী থাকে, সেকশনাল প্র্যাকটিস পেপার থাকবে, 20টা প্র্যাকটিস সেট CBT 1 CBT 2 এর জন্য 20টা থাকবে। আমরা ভেতরে চলে আসবো ডিরেক্ট। এখানে তোমরা যদি দেখো দাম একই রেখা রয়েছে, 950 টাকা, দুটো মিলিয়েই হবে। আচ্ছা, এখানে তোমরা খেয়াল করবে প্রথমে এখানে কিন্তু একটা ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, এটা তোমরা একবার দেখে নিতে পারো কেমন কি প্রশ্ন কোন জায়গা থেকে এসছে। প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাবে, এখান থেকে শুরু হচ্ছে। দেখো, RRB LP CBT 1 2023, গ্রুপ ডি 2022, এই ধরনের প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু এখানে দেওয়া। তো আমি বলবো তোমরা প্রিভিয়াস ইয়ার করে একটুখানি স্ক্রিনশট নিয়ে পড়ে দেখো কোন কোন পরীক্ষা রয়েছে, ঠিক আছে, এত পর্যন্ত। তারপরে এখানে সেকশনাল প্র্যাকটিস কোশ্চেন পাবে, জিকের উপরে কিছু সেট রয়েছে, ম্যাথের উপরে রয়েছে, জিআই এবং রিজনিংয়ের উপরে রয়েছে। এরপরে প্র্যাকটিস সেট রয়েছে CBT 1 এর জন্য 1 থেকে 20 পর্যন্ত অ্যান্সার দেওয়া আছে। তারপরে এখানে প্র্যাকটিস পেপার CBT 2 এর জন্য 1 থেকে আপ টু এখানে কিন্তু 20 পর্যন্ত অ্যান্সার দেওয়া আছে। আমরা যদি এখন ডিরেক্ট যদি চলে আসি প্রিভিয়াস ইয়ারে কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে, দেখো প্রথমে এখানে যেমন ধরো আমি কয়েকটা সেট দেখালেই বুঝতে পারবে, একটা দুটো দেখাবো। RRC LP CBT 1, এটা এক্সাম ডেট 22/7/2023 পরীক্ষা হয়েছে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, অ্যাজ ইট ইজ যেভাবে সাজানো থাকবে প্রশ্নগুলো দেওয়া, এখানে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে, দেওয়া রয়েছে অ্যান্সার। আচ্ছা, RRC গ্রুপ ডি দেখতে হবে, এর যে প্রশ্নপত্র যেমন এসেছিল তার এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। এগুলোর কিন্তু এখানে আমরা এক্সপ্লেনেশন সেই অর্থে কিন্তু দেখতে পাচ্ছি নেই,
এইভাবে কিন্তু পরপর বলতে পারো। আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর প্রশ্ন এটা একটা, যে প্রশ্নগুলো এসেছিলো, প্রশ্ন নিয়ে বলছি না, প্রশ্ন তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখানে বলার কিছু নেই। প্রত্যেকটার কিন্তু একদম লাস্টে তোমরা দেখবে অ্যান্সারের কিন্তু সেকশনটা রয়েছে। তো এই জায়গাটার মধ্যে কিন্তু ব্যাখ্যাটা অবশ্যই প্রয়োজন ছিল। আমি তোমাদের একটা মোটামুটি আইডিয়া করে দিলাম যে কেমনভাবে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ার যেরকম এসেছিলো সেরকমভাবে কিন্তু দেওয়া, ঠিক আছে। সঠিক উত্তরগুলো ওই লাস্ট জাস্ট বক্সের মধ্যে মধ্যে কিন্তু ফেলা রয়েছে। দেখো আমি তোমাদের এখানে একদম শেষে নিয়ে যাই, কোয়েশ্চেন পেপারের লাস্ট পর্যন্ত আমি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এই পর্যন্ত দেখতে পেলে মানে এতগুলো 118 পাতা জুড়ে বলা যেতে পারে মোটামুটি আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারটা রয়েছে। তো যতগুলো প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে সেটা ভালো, অনেকগুলো দেওয়া। এগুলোর কিন্তু একটু ম্যাথের আর রিজনিংয়ের সলিউশন কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল। জিকেটা সলিউশন না হলেই হয়, এই জিনিসটা আমার পছন্দ হয়নি। অনেকগুলো দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার, কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এক্সপ্লেনেশনটা প্রয়োজন ছিল। জিকে এবং বলতে পারো যে সায়েন্সের যে এক্সপ্লেনেশন সেটা ভীষণভাবে প্রয়োজন ছিল, মানে প্রয়োজন না থাকলেও ম্যাথ এবং রিজনিংয়ের কিন্তু ভীষণভাবে প্রয়োজনটা ছিল। আচ্ছা সেকশনাল, এখানে প্র্যাকটিস সেট, এখানে ম্যাথের উপরে 10টা সেট পাবে, জিআই বা রিজনিংয়ের উপরে 10টা সেট পাবে, জিকে সায়েন্সের উপর 10টা সেট পাবে। এখানে সেটগুলো দেওয়া, যেমন ম্যাথের উপরে এখানে তোমরা দেখবে মিক্সড ফরম্যাটে বিভিন্ন ধরনের চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে কিন্তু এখানে এই 35টা করে প্রশ্ন নিয়েছে, 35টা করে নিয়েছে এবং এখানে ওএমআর শিট তারা দিয়েছে প্র্যাকটিস করার জন্য। এটা পুরোপুরি প্র্যাকটিসের জন্য। ম্যাথের উপরে এটা সেকেন্ড সেট পাবে 35টা প্রশ্ন, এটা 3 নম্বর সেট রয়েছে, ঠিক আছে। এখানে ওই মেলানো মেশানো প্রশ্ন বিভিন্ন চ্যাপ্টার থেকে রয়েছে, এগুলো নিয়ে গুণগত মান নিয়ে আমি বিচার করছি না। তো এখানে 8 নম্বর সেট দেখতে পেলে, এটা ম্যাথের উপরে 9 নম্বর সেট রয়েছে, এটা 10 নম্বর সেট রয়েছে ম্যাথের উপরে। লাস্টে এখানে কিন্তু অ্যান্সার শিটটা দেওয়া রয়েছে, এগুলোর কোনো সলিউশন নেই। এইগুলোর সলিউশনটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল। দেখো এটা আমাদের বলতে পারো রিজনিংয়ের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, লাস্টে এখানে ওএমআর শিট দেওয়া, এরকম টোটাল এখানে 10টা কিন্তু সেট তোমরা পাবে। আমি এটা একটু ফার্স্টে দেখিয়ে দিই। টোটাল এখানে 10টা সেট, দেখো ওএমআর শিট দেওয়া, লাস্টে এখানে অ্যান্সার মানে কিটা দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশন নেই কোনো। জিকের ওপরে দেখতে পাবে এখানে জিকের বিভিন্ন প্রশ্ন দিয়ে এখানে সাজিয়েছে। এমনি ওভারঅল তুমি যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিসের জন্য করতে পারো, কিন্তু এগুলোর কিন্তু সলিউশন সেই অর্থে তুমি পাবে না, ঠিক আছে। দেখো এখানে প্র্যাকটিস 9 নম্বর পর্যন্ত, এখানে টোটাল এই যে অ্যান্সার শিটগুলো দেওয়া, প্রত্যেকটা নিচে ওএমআর দেওয়া আছে, তুমি বসে মানে মক মতো করে দিতে পারবে। 35টা করে প্রশ্ন, এখানে আবার জিকের ক্ষেত্রে 50টা করে দিয়েছে। ঠিক আছে, সিবিটি 1 এটা ফুল লেন্থ প্র্যাকটিস সেট, 1 থেকে 20 পর্যন্ত রয়েছে, 20টা সেট রয়েছে এখানে বিভিন্ন প্রশ্ন দিয়ে সাজানো। টোটাল যেরকম আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, টোটাল এই 100টার মতো প্রশ্ন তোমরা পাবে। এখানকার কোয়েশ্চেনগুলো একটা দুটো একটু দেখা যেতে পারে কেমন প্রশ্ন রয়েছে। যেমন ধরো বলছে যে আইসিসি মেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য 2023 অ্যাওয়ার্ড কে পেলো, 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে, নিম্নলিখিত কোনজন 2023 সালের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে, নিম্নলিখিত কোন চোল রাজা দুটি অসমতা যোগ্য করেছিলেন। তারপরে এখানে রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এই তদন্তের কি কমিটি গঠিত হয়েছিল। ঠিক আছে, মোটামুটি রেলের যে ধরনের প্রশ্ন আসে ম্যাথ, জিআই বা রিজনিং থেকে বলতে পারো বা জিকে থেকে, সেই ধরনের প্রশ্নগুলো দিয়ে মোটামুটি সাজিয়েছে তারা। ঠিক আছে, এখানে বিভিন্ন নির্দেশগুলো ইনস্ট্রাকশন দিয়েছে, যেমন প্রশ্ন থাকে, যেমন ভেন ডায়াগ্রাম থাকে, বিভিন্ন অ্যাসার্টেশন তুলে দেয় রয়েছে। তারপরে এখানে একটা করে মানে পুরো পরীক্ষা দেওয়ার মতো যেহেতু সেটটা তৈরি করে, এখানে একটা ওএমআর পুরো পেয়ে যাবে। তবে এটা তো আমাদের সিবিটি হবে, ওএমআর ফিল আপ করে লাভ নেই। আচ্ছা, তারপরে এখানে প্র্যাকটিস কর্নার সেকশন, মানে বলতে পারো যে মানে সেট 2 আর কি, এরকমভাবে টোটাল আমাদের যে 20টা সেটের কথা বলা হয়েছে, 20টা সেটই এখানে কিন্তু দেওয়া আছে। দেখো এগুলো আমি আর মানে খুব বেশি দেখাচ্ছি না, হ্যাঁ, এগুলো মোটামুটি প্র্যাকটিস সেট, এখানে বিশেষ কিছু দেখানোর নেই। যদি ডেডিকেটেড প্র্যাকটিস সেটের বই হতো তাহলে আমি খুব ভালো করে খুঁটিয়ে তোমাদের প্রশ্নগুলো দেখাতাম আর কি। আমি তোমাদের একটা আইডিয়া করে দিই। দেখো এখানে লাস্টে একেবারে যে অ্যান্সার কিগুলো লাস্টে পাবে, এটা 20 নম্বর সেট, এখানে লাস্টে অ্যান্সার কি কিন্তু সবগুলোরই দেওয়া আছে। ঠিক আছে, তারপরে সিবিটি 2 এটা ফুল লেন্থ প্র্যাকটিস সেট। সিবিটি 2 এর একটুখানি বলতে পারো নাম্বারিংটা একটু চেঞ্জ হয়, আমি তোমাদের দেখিয়ে দিই। টোটালে যাবো 120টা করে প্রশ্ন থাকবে। তো 120টা প্রশ্ন এখানে রয়েছে বিভিন্ন সেটের মধ্যে। এগুলো তোমরা বলবো একটু পজ করে একটু পড়ে দেখো। আমি প্রশ্নের গুণগত মান নিয়ে খুব একটা কিছু বলছি না। ঠিক আছে, 120টা করে প্রশ্ন রয়েছে এবং এটারও তাই সেম একই প্যাটার্নে এখানে ওএমআর দেওয়া থাকবে। এবং তারপরে কিন্তু আমি যদি একদম শেষ পর্যন্ত চলে যাই, দেখো আমি একদম শেষেই চলে যাই, এইটার আমি আর বড় করবো না কিছু, এখানে আমার বিশেষ কিছু আর বলার নেই এইগুলো সম্পর্কে। তোমরা যদি বলো একটা দুটো স্যাম্পল আমি আমার গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটুখানি দেখে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমি দরকার হয় তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই দিয়ে দেবো। দেখো লাস্টে এখানে ওএমআর পেয়ে যাবে এবং 20 নম্বর সেট এটা, এবং তারপরে ওএমআর গেলে এবং লাস্টে কিন্তু এখানে অ্যান্সার কিটা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো প্র্যাকটিস সেটের যে সেকশনটা সেখানকার আর কি কন্টেন্ট। তো এই ছিল মোটামুটি দুটো পার্ট মিলিয়ে এই আমার নতুন যে রেলওয়ে চ্যালেঞ্জার বা আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার বইটার একটা ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাছে যদি আগের এডিশন থাকে, নতুন করে আমার মনে হয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। এর থেকে অন্য প্রিভিয়াস ইয়ারের বই নাও, লীলা রয়ের অনেক বেটার হবে। নতুন যদি নিতে চাও রেলওয়ে চ্যালেঞ্জের বই, সেক্ষেত্রে তোমরা এই বইটাকে একবার দেখতে পারো। ঠিক আছে, তো আমি চেষ্টা করলাম তোমাদের বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়া। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, যদি লাইক না করো তখন খারাপ লাগে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর বইটা নিয়ে তোমাদের কোনো বক্তব্য থাকলে, তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের মতামত আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।